হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্যাটার্নের যে পার্ট 2 অর্থাৎ মৌলিক সংখ্যা নির্ণয় যে অংশটা আছে সেটা সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করব যাতে সহজে বুঝতে পারো। হ্যাঁ, তো এখানে মৌলিক সংখ্যা নির্ণয়ে বইতে যে সংখ্যাটা লেখা আছে সেটা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। মানে মৌলিক সংখ্যা এক হবে না, একের থেকে বড় হতে হবে এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেটাকে মৌলিক সংখ্যা বলবো। বা এই সংখ্যাটাকে আমরা অন্যভাবে বলতে পারি, মৌলিক সংখ্যা হলো এমন একটা কী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, যেমন 1 2 3, মানে এরকম মানে স্বাভাবিকভাবে যে ক্রম সেটা আর কি স্বাভাবিক সংখ্যা আর কি। মৌলিক সংখ্যা হলো এমন একটা স্বাভাবিক সংখ্যা, মানে সেটা অবশ্যই একের থেকে বড় হতে হবে, যাকে শুধু এক এবং সে নিজের দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে, এক এবং নিজের দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। এটা আপনারা লিখতে পারেন। অর্থাৎ দুটো সংজ্ঞা আমি বলছি, একটা হচ্ছে বইতে যেটা দেওয়া আছে একের চেয়ে বড় সব সংখ্যার এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলি মৌলিক সংখ্যা বলে। অথবা এইটাও লিখতে পারি যে মৌলিক সংখ্যা হলো এমন একটা স্বাভাবিক সংখ্যা, অবশ্যই একের থেকে বড়, যাকে শুধু এক এবং নিজের দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। যদি উদাহরণ দিই, যেমন 1 3 5, সরি এক তো না, 2 3 5 7 11 13, কীভাবে এগুলো মৌলিক সংখ্যা? যেমন 2, তো 2 একে 2, এটাকেই একবারই করা গেছে 2 এবং 1 দ্বারা। 2 তো নিজে আর 1 তো থাকবেই সবসময়, তো এটা একটা মৌলিক সংখ্যা। তারপর ধর 3 3 একে 3, 3কে আরও কিছু দ্বারা কি ভাগ করা যায় বা এর কি অন্য কোনো গুণনীয়ক আছে? অবশ্যই নেই, শুধু 3 একে 3, 3 নিজে এবং 1। তারপর যেমন 5 5 একে 5, অন্য কোনো ইয়া নাই। তারপর 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যার অন্য কোনো গুণনীয়ক থাকবে না, শুধু এক এবং তার ওই নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। আর মৌলিক সংখ্যা 9 কোনগুলো বা যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলোর এক বা একাধিক গুণনীয়ক থাকবে, ঠিক আছে? যেমন 4, এটাকে আমরা 4 একে 4 লিখতে পারি, আবার 2 দুগুণে 4ও লিখতে পারি। যেহেতু 2 দুগুণে 4 লেখা যায়, তো এই কারণে এটা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? তো এখানে আর একটা বইতে লেখা আছে, একটা কী বলে ওয়ার্ড লেখা আছে, ইরাটোস্থিনিস। তো আসলে ইরাটোস্থিনিস পদ্ধতিটা কী? ইরাটোস্থিনিস পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট একটা সংখ্যার সব মৌলিক সংখ্যা বের করা যায়। কি বললাম? ইরাটোস্থিনিস এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা নির্দিষ্ট সংখ্যার সব মৌলিক সংখ্যা বের করা যায়। জিনিসটা আসলে কীভাবে উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। তো যেমন 2 আমরা জানি যে একটা মৌলিক সংখ্যা, তো দেখি এই 2-এর গুণিতক আসলে কোনগুলো। যেমন 2 একে 2, এটা বাদ 2 দুগুণে 4, এখান থেকে শুরু হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এইভাবে যতগুলো আছে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, যত আছে সবগুলো হচ্ছে 2-এর গুণিতক। তো আমরা ইরাটোস্থিনিস পদ্ধতিটা কীভাবে করব? এই যে বইতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে 1 থেকে 100 পর্যন্ত একটা চার্ট বানানো হয়েছে। তো এই যে 2-এর যে আমরা গুণিতকগুলো বললাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 4 দুগুণে 8, এরকম যতগুলো গুণিতক আছে ওইগুলো আমরা ওই চার্টে যে লেখা আছে সংখ্যাগুলো কেটে দিব। একইভাবে আমরা 3-এর গুণিতকগুলো, যেমন 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এরকম যতগুলো আছে, হ্যাঁ, এরকম আমরা যতগুলো গুণিতক আছে ওই চার্ট থেকে কেটে দিব। এরকম 2 3 4 5 6, মানে যতগুলো আছে আমরা প্রত্যেকটা কেটে দেবো, ঠিক আছে? তো কেটে দেওয়ার পর যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে, হ্যাঁ, যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে ওইগুলোই হচ্ছে কি মৌলিক সংখ্যা। ওগুলো কি মৌলিক সংখ্যা। যে সংখ্যাগুলো কাটা পড়বে না বা অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যদি আমরা দেখি যে 1 থেকে 20 এর মধ্যে যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, যেমন 2 3 5 7, তারপর 11 13 17 19, এই কয়টা মৌলিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত আছে। অনেক সময় ম্যাথের যে পরীক্ষায় এমসিকিউতে আসে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। যদি আসে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে গুনবেন যে কয়টা হয়, 8টা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। আর যদি বলে কোনগুলো
তাহলে এই যে মৌলিক সংখ্যা আসলে এটা কোনো জটিল কোনো বিষয় না, হ্যাঁ। তো এই যে আমি যেগুলো বললাম 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এগুলোর অন্য কোনো নিচের এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, ঠিক আছে। তো এরপরে এখানে আপনার বইয়ে যে দেখেন এখানে এই যে উদাহরণ 1 যেটা দেওয়া আছে, এখানে বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উদাহরণ 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, তিনটে কিন্তু 3 টাইপের, হ্যাঁ। এই তিনটে ভালো করে বুঝলে পরেরগুলো পারা যাবে। যেমন এখানে দেওয়া আছে 3, 10, 17, 24, 31। তো আমরা আগে দেখি এখানে এই যে প্রত্যেকটা সংখ্যার মধ্যবর্তী যে পার্থক্য, হ্যাঁ, প্রত্যেক দুইটা সংখ্যার মধ্যবর্তী যে পার্থক্য এটা সমান হয় কি না। যেমন এখানে যেটা দেওয়া আছে 3 থেকে 10-এর পার্থক্য কত? 7, 10 থেকে 17-এর পার্থক্য 7, 17 থেকে 24-এর পার্থক্য 7, অর্থাৎ প্রত্যেকবারের যে পার্থক্য 7। তাহলে আমরা কি বলতে পারি? এটা সহজেই 31-এর সাথে 7 যোগ করে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে পারি। এটা তো একদম সিম্পল জিনিস, হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এরপরে যে ম্যাথটা আছে দেখেন এখানে সিরিয়াল আছে 1, 4, 9, 16, 25। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 4-এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বা পার্থক্য হচ্ছে 3, 4 থেকে 9 5, এর পরেরটা 7 আর এর পরেরটা 9 মধ্যবর্তী পার্থক্য। তো এখানে এই যে পার্থক্য এটা কিন্তু সমান না। তো আমরা এটা কী করতে পারতেছি? এটা কিন্তু এই 25-এর সাথে এইখানে যে পার্থক্য সেটা যোগ করে কিন্তু আমরা নির্ণয় করে পারতেছি না। তাহলে আমরা কী করব? এরপর আমরা আবার এই যে পার্থক্য পাইছি 3, 5, 7, এই দুইটার ভিতরে আবার পার্থক্য বের করব। যেমন 3 থেকে 5-এর ভিতর পার্থক্য কত? 2, 5 থেকে 7-এর ভিতর পার্থক্য কত? 2, 7 থেকে 9-এর ভিতর পার্থক্য 2। তাহলে কী হলো? এখানে এই পরবর্তী যে পার্থক্য সেটা কিন্তু সমান হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কেমনে নির্ণয় করি? দেখেন প্রথমটা খেয়াল করেন, 4-এর সাথে 3 যোগ করি, কত হয়? 4, 5, 6, 7। এর পরের যে পার্থক্য সেটা কিন্তু 2, তার 7-এর পর 8, 9। যেমন এখানে আবার খেয়াল করেন যে যেমন ধরেন এই 9-এর পরবর্তী সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো? যেমন 9-এর সাথে 5 যোগ করেন, 9 আর 5 কত? 9-এর পর 10, 11, 12, 13, 14। আর 3 আর 5-এর মধ্যবর্তী দূরত্ব কত? 2। আরও 2 যোগ করেন, তাহলে কত হয়? 14, 15, 16। একইভাবে এখানে বলছে 25-এর পরবর্তী সংখ্যাটি কত? তার 25-এর সাথে 9 যোগ আর প্লাস আরও 2 যোগ, ঠিক আছে? এভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ 36। এর পরের ম্যাথটা দেখেন এখানে দেওয়া আছে 1, 5, 6, 11, 17, 18, 17, 28। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 5-এর যেটা করছে এখানে কিন্তু মধ্যবর্তী দূরত্ব তেমন হয় না। যেমন 1 থেকে 5-এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4, 5 থেকে 6 1, হ্যাঁ, এখানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি এখানে যে জিনিসটা করছে যোগ করে দিছে। যেমন দেখেন 1 থেকে 5, 5 আর 1 কত? 6, আর 5, 6, 11, 6, 11, 17, মানে প্রত্যেক দুইটা সংখ্যা যোগ করে দিছে। তো যোগ করলে কী হইতেছে? মানে এই দুইটার যোগফল পরবর্তী সংখ্যা, এবার এই দুইটার যোগফল পরবর্তী সংখ্যা। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা কত হবে? 17 প্লাস 28, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 45। তো এর পরবর্তী সংখ্যাটা হবে 45। আশা করি বুঝতে পারছেন।